ভারতের আরজি মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণকাণ্ডে উত্তপ্ত গোটা ভারতবাসী। প্রতাপশালীদের লালসার শিকারে প্রাণ হারানো মৌমিতার ন্যায্য বিচার যখন পাওয়া যাচ্ছিল না, তখনই ফুঁসে ওঠে ভারত হতে পার্শ্ববর্তী দেশের প্রতিবাদীরাও, যার মাঝে বিশেষ এক ভূমিকা রাখলেন চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। মৌমিতা হত্যার ন্যায্য বিচার দাবিতে আন্দোলনে অংশ নিলেন কলকাতা চলচ্চিত্রের কুইন মিমি চক্রবর্তী। ঘটনাটি ঘটে ৮ আগস্টের এক কালো রাতে। ডাক্তার মৌমিতা ৩৬ ঘন্টা ডিউটির পরে রেস্ট নিতে সেমিনার রুমে প্রবেশ করেন এবং সেখানে খাওয়া দাওয়া সারার পরে তার সঙ্গে ঘটে বসে নির্মম এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অতি জঘন্যভাবে ধর্ষণের পরে হত্যার শিকার হন এই নারী চিকিৎসক। ময়নাতদন্তের রিপোর্ট এটাই বলছে তাকে অতি জঘন্যভাবে গণধর্ষণ করা হয়েছে, কিন্তু সে বিষয়টির কোনো বিচার না করে যখন গা ঢাকা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ, ঠিক তখনই সবার সঙ্গে আন্দোলনে যুক্ত হন মিমি চক্রবর্তী। একজন চলচ্চিত্র নায়িকার বাইরে দেশের প্রতিও দায়িত্ববান নাগরিকের কর্তব্য পালন করেন এই চিত্রনায়িকা, যেটা তাকে দর্শকদের হৃদয়ে ভালোবাসার এক মানুষে পরিণত করেছে। আর তার মাঝে মৌমিতা হত্যার ন্যায্য বিচারে আন্দোলনে নেমে ভীষণ রকমের প্রশংসা কুড়িয়েছেন মিমি চক্রবর্তী, যা কলকাতা চলচ্চিত্রের এক গর্বই বলা যায়। কেননা সচরাচর চলচ্চিত্র তারকাদের এসব বিষয়ে মাথা ঘামাতে দেখা যায় না, কিন্তু সেখানে মিমি চক্রবর্তী তার দায়িত্বের জায়গা থেকে অটল রয়েছেন। ভারতবর্ষে এই ধর্ষণের ঘটনা অহরহই ঘটে, যার শিকার হলেন আরজি মেডিকেল কলেজের এই তরুণী। তবে অতি দুঃখের বিষয়, এই ঘটনায় প্রতাপশালী ব্যক্তিরা যুক্ত থাকায় মৌমিতার ন্যায্য বিচার পাওয়া যায়নি এখন অবধি। জানা যায় মধ্যবিত্ত ঘরের একমাত্র মেয়েটিকে তার বাবা মা অনেক কষ্ট করেই এই ডাক্তারি পড়াশোনা করিয়েছিলেন। স্বপ্ন ছিল মানুষের সেবা করার। খুব সামান্য ভিজিটে রোগীও দেখতেন মৌমিতা, কিন্তু স্বপ্নগুলি যে এক নিমিষেই মরীচিকায় পরিণত হবে, যেটা ছিল অকল্পনীয়।